হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যারা নতুন ইউটিউবিং স্টার্ট করছো অথবা স্টার্ট করেছো তারা অনেকেই বুঝতে পারে না তাদের চ্যানেলের জন্য কোন নেমটা পারফেক্ট হবে অথবা কোন নেমটা তাদের ইউটিউব চ্যানেলে দিলে তাদের চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। আসলে চ্যানেলের নাম কিন্তু এটা চ্যানেল গ্রো আপ করতে অনেকটা সাহায্য করে থাকে। তো পারফেক্ট যে নাম এটা যদি তোমার চ্যানেলে তুমি ইউজ না করো তাহলে কিন্তু তোমার যে চ্যানেল সেটা গ্রো আপ হতে অনেক টাইম লেগে যেতে পারে অথবা তোমার যে চ্যানেল সেটা কখনোই র্যাঙ্ক নাও করতে পারে। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমার যে চ্যানেলের নাম সেটা অবশ্যই পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবে। সো লেটস স্টার্ট আ ভিডিও। চ্যানেলের নেম সিলেক্ট করা সম্পূর্ণ তোমার পার্সোনাল বিষয়, তবুও আমি তোমাদের মাঝে কিছু শর্ট টিপস শেয়ার করবো যার মাধ্যমে তুমি খুব সহজেই তোমার চ্যানেলের নামটা কিন্তু তুমি সিলেক্ট করতে পারো। তো এই ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদেরকে অবশ্যই কিন্তু প্রথমে খেয়াল রাখতে হবে যে তুমি কোন ক্যাটাগরির ভিডিও তোমার চ্যানেলে তুমি আপলোড করতে যাচ্ছ অথবা কোন ধরনের কন্টেন্টে তুমি কাজ করতে যাচ্ছ, তার উপরেই ভিত্তি করে কিন্তু তোমার চ্যানেলের নামটা তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তুমি টেক চ্যানেল যে কন্টেন্ট তার উপর তুমি ভিডিও আপলোড করো, নাকি তুমি ফানি ভিডিও আপলোড করো, তুমি গেমিং ভিডিও আপলোড করো, যে ভিডিও আপলোড করো না কেন সেই সাদৃশ্য রেখেই কিন্তু তোমার চ্যানেলের নামটা তোমাকে সিলেক্ট করতে হবে। এটা প্রথম টিপস তোমাদের জন্য। প্রথম টিপস থাকলো যে তোমাদের কোন ধরনের কন্টেন্ট বা কোন ক্যাটাগরির চ্যানেল তুমি স্টার্ট করতে যাচ্ছ এর উপরে ভিত্তি করে কিন্তু তোমাকে তোমার চ্যানেলের নামটা দিতে হবে। মনে করো তুমি গেমিং চ্যানেল ওপেন করেছো, এক্ষেত্রে তুমি নাম দিতে পারো ট্রাম্প কার্ড, জোকার, এই ধরনের একটু ফানি কোয়ালিটি নেম তুমি কিন্তু ইউজ করতে পারো তোমার চ্যানেলের ক্ষেত্রে। সেকেন্ড স্টেপটা হলো সিলেক্টেড ইউনিক নেম ফর ইউর ইউটিউব চ্যানেল। তোমার ইউটিউব চ্যানেলের নামটা যদি ইউনিক না হয় এক্ষেত্রে কিন্তু সার্চ লিস্টে তোমার নামটা বা তোমার চ্যানেলের নামটা কখনোই কিন্তু আসবে না। অনেকেই মনে করতে পারে যারা বড় বড় ইউটিউবার তাদের নেমগুলো যদি আমি কপি করি বা তাদের যে চ্যানেল সেই নামগুলো যদি আমি কপি করে আমার চ্যানেলের নাম করি তাহলে সার্চ লিস্টে হয়তো বা আমার চ্যানেলের নামটা প্রথমেই আসবে। এটা কিন্তু একটা ভুল ধারণা। যারা বড় বড় ইউটিউবার তাদের চ্যানেল দিয়ে যদি কেউ সার্চ করে তাদের চ্যানেলেই কিন্তু সবসময় প্রথমে আসবে, তোমার চ্যানেল সেক্ষেত্রে কখনোই কিন্তু আসবে না। সো তোমাকে বেছে নিতে হবে কিছু ইউনিক নেম যেগুলো কখনো ইউটিউবে সার্চ হয়নি। তুমি আস্তে আস্তে গ্রো আপ করবে, সেক্ষেত্রে পরে যখন যে সার্চ হবে সার্চ লিস্টে তোমার চ্যানেলের নামটা, সেক্ষেত্রে কিন্তু তোমার যে চ্যানেল সেটা চলে আসবে। অনেকেই বলে যে ভাই আমার চ্যানেল আমি সার্চ করলে আমার চ্যানেল খুঁজে পায় না, এর কারণ কিন্তু তোমার চ্যানেলের নামও হতে পারে। তুমি বিভিন্ন জায়গা থেকে নেম কালেক্ট করবে, বড় বড় ইউটিউবারের যে চ্যানেল নেম সেগুলো যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকো, তোমার চ্যানেলের সাথে সাদৃশ্য না থাকে, তোমার ক্যাটাগরির সাথে সেই নামটা না যায়, এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সার্চ লিস্টে তোমার চ্যানেলের সার্চ করার ফলেও তোমার চ্যানেলটা কিন্তু কোনোভাবেই শো করবে না। সো এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো বড় বড় ইউটিউবারের নেম কখনোই কপি করা যাবে না। তোমাকে অবশ্যই নিজে থেকে একটা ইউনিক নেম খুঁজে বের করতে হবে তোমার চ্যানেলের জন্য। থার্ড স্টেপে থাকছে মিনিংফুল নেম সিলেক্ট ফর ইউর ইউটিউব চ্যানেল। তুমি তোমার ইউটিউব চ্যানেলে যে নামটা সিলেক্ট করবে বা যে নেমটা দিবে তার যদি কোনো ভালো মিনিং না থাকে এক্ষেত্রে কিন্তু তোমার যে চ্যানেলের নাম সেটা দেওয়াই বৃথা হয়ে যাবে। তুমি যে ধরনের কন্টেন্ট তোমার ভিউয়ারদের অথবা তোমার অডিয়েন্সদের দেখাতে যাচ্ছ সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু তুমি তোমার চ্যানেলের নামটা দিতে হবে, ঠিক আছে, কিন্তু তার কিন্তু একটা ভালো মিনিং অবশ্যই থাকতে হবে। তুমি একটা নতুন ভিউয়ার্স অথবা নতুন অডিয়েন্স যখন তোমার চ্যানেলে আসবে সর্বপ্রথম তারা কিন্তু তোমার চ্যানেলের নামটা পড়বে এবং তারা নাম পড়ার ফলে যদি তারা বুঝতে না পারে যে তোমার চ্যানেলে কোন ধরনের ভিডিও রেগুলার আপলোড হচ্ছে এক্ষেত্রে কিন্তু তারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাও করতে পারে। সো তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে তোমাদের যে চ্যানেলের যে নামটা তুমি সিলেক্ট করতে যাচ্ছ তার জন্য অবশ্যই একটা ভালো মিনিং থাকে এবং তোমার অডিয়েন্স যারা আছে তারা যেন নামটা পড়ে বুঝতে পারে যে তুমি কোন ধরনের ভিডিও রেগুলার আপলোড করো। এক্ষেত্রে তারা তোমার যে চ্যানেল সেটা তোমার নামটা দেখেই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারে এবং এ থেকে তুমি অনেক অডিয়েন্সও কিন্তু পেয়ে যেতে পারো। এবং নাম্বার 4 এর টিপসটা হলো তোমাদেরকে অনেক শর্ট নেম ইউজ করতে হবে। অনেকে দেখা যায় ইউটিউব চ্যানেলে যে বড় বড় নাম ইউজ করে, অনেকে বাংলায় লেখে। বাংলায় আমি বলবো যে বাংলায় চ্যানেলের নাম দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তুমি ইংলিশে তোমার নামটা দিতে পারো এবং নামটা যেন খুব বড় না হয়। তোমার নেমে প্রথম অক্ষরগুলো দিয়ে তুমি একটা সুন্দর নাম তৈরি করতে পারো। তোমার যদি টেক চ্যানেল হয় তাহলে মনে করো তোমার বাংলাদেশের হিসেবে তুমি লিখবে তাহলে বিডি টেক চ্যানেল, এমন অনেক চ্যানেল তুমি ক্রিয়েট করতে পারো। একটা ভালো নাম তোমার জন্য কিন্তু সিলেক্ট করতেই হবে তোমার চ্যানেলটাকে গ্রো আপ করার জন্য। তুমি সেটা ইংলিশে করবে এবং তোমার যে ইউটিউব চ্যানেলের নাম সেটা অবশ্যই কিন্তু খুব শর্ট দিতে হবে, তাহলে মানুষের মুখে মুখে কিন্তু তোমার চ্যানেলের নামটা ছড়াই পড়বে। মনে করো যে আমার চ্যানেলের নাম টিস20 বাংলা, এক্ষেত্রে কিন্তু চ্যানেল নামটা খুবই শর্ট। এক্ষেত্রে একজন মানুষ বা একজন ফ্রেন্ড অন্য ফ্রেন্ডকে বলতে পারে যে টেক20 বাংলা নামে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা ভালো বয়ান করে বা ভালো কথা বলে, তুই এই চ্যানেলটা ফলো করতে পারিস। এক্ষেত্রে দেখো আমার চ্যানেলের নামটা কিন্তু অনেক ছোট, মানুষ একজন আরেকজনকে খুব দ্রুত বলতে পারছে বা তোমার চ্যানেলের যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। সো তোমাকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে তোমার যে চ্যানেলের নাম সেটা অবশ্যই কিন্তু ছোট হতে হবে, তাহলে তোমার অ্যাডভার্টাইজমেন্টটাও কিন্তু অনেক ভালো হবে।
অ্যান্ড লাস্ট স্টেপ, ইন্টারেস্টিং নেম সিলেক্ট ফর ইউর ইউটিউব চ্যানেল। তোমার যে ইউটিউব চ্যানেল তার নেমটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে হবে। মনে করো অজানা পৃথিবী, মায়াজাল, আজকের বিশ্ব, এমন যে ইন্টারেস্টিং নেমগুলো আছে, এমন ইন্টারেস্টিং নেমগুলো যদি তুমি তোমার ইউটিউবে ইউজ করো তাহলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত গ্রো আপ করবে। একজন অডিয়েন্স যখন তোমার ইউটিউবে চলে আসবে তখন তারা দেখতে চাবে যে তোমার কী ধরনের ভিডিও তুমি রেগুলার আপলোড করো তোমার ইউটিউব চ্যানেলে। আর তোমার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিতে পারে। তুমি যে ধরনেরই কন্টেন্ট আপলোড করো এবং যে ধরনের ক্যাটাগরির তোমার চ্যানেল হোক না কেন, তোমাকে অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার চ্যানেলের নামটা অবশ্যই কিন্তু ইন্টারেস্টিং হওয়াই লাগবে। এক্ষেত্রে তুমি অডিয়েন্স অনেক পেয়ে যাবে তোমার চ্যানেলে। তারা একটা ভিডিও দেখে যদি ভিডিও থেকে ফিরেও আসে সেক্ষেত্রে তারা তোমায় কিন্তু একটা ভিউয়ার পেয়ে গেলে তোমার চ্যানেলে। আর তোমার যদি কন্টেন্ট কোয়ালিটিটা ভালো থাকে সেক্ষেত্রে তারা তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। আর এছাড়াও যদি তোমাদের এক্সট্রা কোনো প্রশ্ন থাকে আমার কাছে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, আমি আনসার করার চেষ্টা করব। আর যারা নতুন ইউটিউবার তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যদি ইউটিউব প্ল্যাটফর্মে আসলে কিছু করতে চাও তোমাদেরকে এই প্ল্যাটফর্মে কিন্তু অবশ্যই টিকে থাকতে হবে। ধৈর্য হারালে হবে না, তোমাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, তোমাদের অডিয়েন্স ধরে রাখতে হবে, তোমার কন্টেন্ট কোয়ালিটিগুলো ভালো হতে হবে। আস্তে আস্তে সবই হয়ে যাবে। তুমি হয়তো প্রথমে তোমার ভিউয়ার্স পাবে না, অডিয়েন্স আসবে না, তুমি সাবস্ক্রাইব পাবে না, তোমার বন্ধুরা হয়তো তোমাকে বলবে বড় ধরনের ইউটিউবার হয়ে গেছে, এমন অনেকেই বলবে। কিন্তু তুমি এখন একবার যদি সাকসেস পেয়ে যাও তখন কিন্তু সবাই বলবে যে এটা তুমি কিভাবে করলে। সো তোমাকে অবশ্যই প্ল্যাটফর্মে টিকে থাকতে হবে, তুমি ভিডিও আপলোড করো। সবার জন্য শুভকামনা রইল, সবাইকে ধন্যবাদ।